নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে শুধু পূজা নয়, আছে বিশ্বাস, ভক্তি আর মায়ের আশীর্বাদ। আজ আমরা এসেছি শীতলা মায়ের দর্শনে, যেখানে হাজার হাজার মানুষ আসেন শুধু একটা আশায়, মা যেন সব রোগ ব্যাধি দূর করেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। এই মুহূর্তে আমি আছি ঠাকুরপুকুরের এক জনপ্রিয় শীতলা মন্দিরে। দেখতেই পাচ্ছ চারিদিকে ভক্তের ভিড়, কারো হাতে ফুল, কারো হাতে দই ভাত। সবাই এসেছে মায়ের কাছে পুজো দিতে। শীতলা মা মূলত রোগ থেকে রক্ষা করেন। গ্রাম বাংলায় এই পুজোর গুরুত্ব আজও অনেক বেশি। এখানকার পরিবেশটা দেখলে মনটাই শান্ত হয়ে যায়। ঘন্টার শব্দ, ধূপের গন্ধ সব মিলিয়ে একেবারে ডিভাইন ফিলিং। এখন পূজার প্রধান মুহূর্ত চলছে। পুরোহিত মন্ত্র পড়ছেন আর ভক্তরা চোখ বন্ধ করে প্রার্থনা করছেন। এই সময়টা A সত্যি few minutes খুব later. পাওয়ারফুল। অনেকে কাঁদছেন, কেউ মাথা নত করছেন, কেউ বা দণ্ডি কাঁপছেন। চারিদিকে দেখতেই পাচ্ছে কত শান্ত পরিবেশ, গাছপালায় ঘেরা আছে। আর এই সময়টায় দেখতে পাচ্ছি শীতলা পুজোর মূল বিষয় হলো এখানে ঠান্ডা ভোগ দেওয়া হয়, যেমন দই, ভাত, নাড়ু, কারণ মা শীতলতা পছন্দ করেন। বিশ্বাস করা হয় এই ভোগ দিলে মা পরিবারের সব কষ্ট দূর করে দেন। আর পূজা শেষ, এখন সবাই প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ বিতরণের সভা। এই যে দই ভাত সাধারণ খাবার হলেও এটার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। আমি নিজেও প্রসাদ নিলাম, আর সত্যি বলছি মনের মধ্যে একটা শান্তি অনুভব করছি। তারপরে রওনা দিলাম বাড়ির পথে। আসলে আমরা সবাই জীবনে কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই, কিন্তু এইরকম জায়গায় এলে মনে হয় কেউ আছে যে আমাদের সবসময় দেখে রাখছেন, প্রতিনিয়ত আমাদের রক্ষা করে চলেছেন। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তায় ছোট্ট ছোট্ট বন্ধুরা, এদেরও একটু বিস্কুট দিলাম। এরাও অনেকক্ষণ ধরে জানি না কতদিন অভুক্ত রয়েছে। সবসময় তো আমার জন্য পসিবল না, কিন্তু যখনই দেখতে পেলাম তখনই আমি যতটা সাধ্য চেষ্টা করলাম এদেরও হেল্প করার। এরাও তো পার্ট অফ লাইফ। শীতলা মায়ের কাছে একটা প্রার্থনা করলাম, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমরা কি আগে কখনো শীতলা পুজোয় গিয়েছো। আর যদি খুব ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। মুখোশটাও খুব সুন্দর হয়েছে।